আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের যে আপডেটটা হচ্ছে সেটা হচ্ছে ফেসবুকের আপডেট। ফেসবুকের নতুন একটা আপডেট আসছে। সেটা হয়তো আপনারা থাম্বনেল দেখেই বুঝে গেছেন। ফেসবুকের আপডেটটা আসছে কি? আপনার যে ফেসবুক আইডিটা সেটা আপনার মৃত্যুর পর কি হবে সেটা। ঠিক আছে? সো এই যে আপডেটটা নিয়ে আসছে এটা কিন্তু খুব ভালো একটা আপডেট নিয়ে আসছে। আপনার মৃত্যুর পর আপনার আইডিটা ৩ থেকে ১ সপ্তাহের মধ্যে ডিলিট হয়ে যাবে অটোমেটিক। এছাড়া আপনি যদি চান যে আপনার মৃত্যুর পর অন্য একজনকে এই ফেসবুক আইডির দায়িত্ব দিয়ে দিতে, কারণ অনেকের কিন্তু বড় বড় পেজ থাকে। সো এত বড় বড় পেজ থাকে মানে তারা ইনকাম করতে পারে মাসে ১ থেকে ১.৫ লক্ষ টাকা পেজ থেকে। সো কেউ চাইবে না যে ডিলিট হয়ে যাক। তো সে চাইবে অবভিয়াসলি সে চাইবে যে তার ফেসবুক পেজটা তার পরিবারের কেউ চালাক। সো সেইমভাবে কিন্তু আপডেটটা তারা নিয়ে আসছে। আপনি আপনার পরিবারে যে কাউকে আপনার আইডির দায়িত্ব দিতে পারবেন আপনার মৃত্যুর পর, অথবা আপনার যদি চান ডিলিট হয়ে যেতে ফেসবুক আইডিটা, যে আপনার মৃত্যুর পর এতদিনের ভিতরে বা ১ মাসের মধ্যে ডিলিট হয়ে যাবে, সেটাও সম্ভব। ফেসবুক আপডেটটা নিয়ে আসছে। সেটা কীভাবে সম্ভব সেটাই আজকে বলবো আমি, এবং প্রথমে দেখিয়ে দিব যে কোথায় গেলে সেই আপডেটটা পাবেন। প্রথমে ফেসবুকে ঢুকে যাবেন। ঢোকার পর ফেসবুক আইডির যে 3 ডট যে অপশনটা আছে, মানে 3 লাইন, এই যে কোনা দিয়ে দেখেন অনেকের পিকচার শো করবে এখানে মাঝে। সো পিকচারের মাঝে ক্লিক করবেন। পিকচারে ক্লিক করার পর দেখেন এখানে মাঝে সেটিংস অপশন আছে। সার্চ ইঞ্জিনের পাশেই সেটিংস আছে। সো এখানে ঢুকে যাবেন। এখানে ঢুকার পর দেখেন মেটা অ্যাকাউন্ট সেন্টার। তো মেটা অ্যাকাউন্ট সেন্টারের নিচে দেখেন যে প্রথম অপশনটা আছে পার্সোনাল ডিটেলস। এখানে ক্লিক করবেন। পার্সোনাল ডিটেলসে ক্লিক করার পর আপনার সামনে আবার এখানে আসবে অ্যাকাউন্ট সেন্টারের যে পার্সোনাল ডিটেলসগুলো আছে আপনার সমস্ত কিছু এখানে আসবে। আপনার যা যা ইনফরমেশন আপনি দিয়েছেন সেই সব এখানে আমাদের শো করবে। তো এখানে আমাদের আপনি যাবেন হচ্ছে নিচে ৩ থেকে ৪টা অপশনের পর দেখবেন আবার একটা পার্সোনাল ডিটেলস আছে, সেখানে ঢুকবেন। সেখানে ঢোকার পর দেখেন যে আপনার কন্ট্যাক্ট ইনফর্ম, মানে আপনার জিমেল আছে, নাম্বার আছে, সব দেওয়া আছে। এরপর আপনার ডেট অফ বার্থ আছে। তারপরে যাবেন হচ্ছে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, একদম নিচে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোলে যাবেন। এখানে যাওয়ার পর দেখেন মেমোরিলাইজেশন, এই যে এটা হচ্ছে মেমোরিলাইজেশন। এরপর হচ্ছে ডিরেক্টিভেশন অন ডিলেশন, ঠিক আছে। তো এখানে যদি ক্লিক করি দ্বিতীয় অপশনে, তাহলে আমার যে ইনস্টাগ্রাম আছে ফেসবুকের সাথে যুক্ত সেটা দেখাচ্ছে যে আইডিটা, ধরেন আমার ফেসবুক আইডি, এখানে যদি আমি ক্লিক করি, যে দেখেন এটা হচ্ছে আমার মৃত্যুর পর যে ডিলিট হয়ে যাবে সেটার অপশন এখানে মাঝে আছে, ঠিক আছে। ডিলিটিং ইউর অ্যাকাউন্ট ইজ পার্মানেন্ট, এখান থেকে কিন্তু আমি পার্মানেন্টলি ডিলিট করতে পারবো। আর এটা হচ্ছে সহজ একটা পদ্ধতি, এখান থেকে আপনি ফেসবুক আইডিগুলো ডিলিটও করতে পারবেন, ঠিক আছে। যদি নিচের অপশনে যান পার্মানেন্টলি ডিলিট করতে পারবেন সেখান থেকে, একদম নিচের অপশনে। এরপরে উপরে যে অপশনটা আছে মেমোরিলাইজেশন, সেখানে ক্লিক করবেন। এখানে হচ্ছে মেইন আপডেটটা। সো এই যে এখানে মাঝে দেখেন আইডিটা আপনার শো করছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে মাঝে দেখেন মেমোরিলাইজেশন অ্যাকাউন্ট প্লাস ডিলিট আফটার ডেট, অর্থাৎ আপনার মৃত্যুর পর অ্যাকাউন্ট ডিলিট হয়ে যাবে। অথবা আপনি যদি কারো কাছে আপনার আইডিটা দিতে চান তাহলে আপনি উপরের অপশনে ক্লিক করতে পারেন। দেখেন ইউ বি এবল টু চুজ এ লেজেসি কন্ট্যাক্ট টু ম্যানেজ ইউর মেমোরিলাইজেশন প্রোভাইড। এখানে ক্লিক করার পর নেক্সটে যদি ক্লিক করি আমি, এখন এখানে আমার যে আপনার কাকে দিতে যাচ্ছেন, ঠিক আছে, এই প্রোফাইলের দায়িত্বটা আপনি কাকে দিতে চান, আপনার পরিবারের কেউ যেই হোক না কেন, সেই আইডির নামটা এখানে মাঝে সার্চ করবেন। ধরেন এখানে মাঝে আমি যে কোনো একটা আইডির নাম সার্চ করতেছি, ইসরাত জাহান মারিয়া নামে একটা আইডি চলে আসছে, সেটা হচ্ছে আমার বোনের আইডি দেও। সো এইটা আমি যদি তার দিয়ে দিতে চাই আমার আইডিটা আমার মৃত্যুর পরে, তাহলে কিন্তু সে কিছুদিন পরে কিন্তু আমার এই আইডিটার মাঝে লগ ইন করতে পারবে এবং সে কিন্তু এটার মাঝে যে কোনো সময় ঢুকতে পারবে। সো এটা শুধু আপনাদেরকে দেখানোর জন্য এটা করলাম। আপনারা যে কোনো আইডি এখানে মাঝে আপনি আপনার মৃত্যুর পরে আইডিটা দিয়ে দিতে পারবেন। তারপরে আছে কি
তারপর হচ্ছে ডিলেট আফটার ডেট, এখানে ক্লিক করার পর যদি আপনি নেক্সটে ক্লিক করেন, নেক্সটে ক্লিক করার পর এখানে আমাদের সেভে ক্লিক করলে পর আপনার এটা কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ আপনার মৃত্যুর পর কিন্তু এটা 3 থেকে 4 দিনের মধ্যে অটোমেটিক ডিলিট হয়ে যাবে। এখন বলতে পারেন যে আমি পাগলের মতো কী বলতেছি, এটা সবার মাথায় আসবে যে অটোমেটিক কীভাবে ডিলিট হয়ে যাবে, ফেসবুক কীভাবে জানবে যে আমি মরে গেছি। ঠিক আছে, দেখেন যে কেউ মারা যাক না কেন তার বিষয়ে কিন্তু এখন ফেসবুকের মাঝে অটোমেটিকলি যে কেউ পোস্ট করে, ঠিক আছে, তার পরিবারের কেউ বা তার আইডির সাথে কেউ ট্যাগ করে করে বলে যে এই লোকটা মারা গেছে, কেউ না কেউ আসি যে এরকম পোস্ট করতে থাকে। সো 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ তারা চেকিং রাখবে, যদি তাদের সামনে একবার পল্লী হয়ে যাবে। চেকিং কীভাবে রাখবে, তাদের এআই টুল দিয়ে রাখবে, ঠিক আছে। আর এআই কতটা অ্যাডভান্স লেভেলের সেটা আপনারাও সকলেই জানেন। সো এআই দিয়ে তারা চেকিং রাখবে, সেখানে চেকিং রাখার পরেই হচ্ছে যখন দেখবে যে আপনার মৃত্যু হয়ে গেছে আর এরকম অনেকেই পোস্ট করতেছে, তাহলে আপনার আইডিটা ডিলিট করে দিবে অটোমেটিক, কোনো রকম ঝামেলা হবে না। সো আজকের জন্য এইটুকুই ছিল ভিডিও। পরবর্তী ভিডিওতে দেখা হবে। যারা নতুন আসছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক একটা কমেন্ট করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।